চাষবাস করে সংসার চলে নাকি? চাষবাসই করা হয়। আচ্ছা, তো এখানে কাজকর্ম বলতে আর কি আছে? কাজ এমনি তেমন কিছু নেই, এই চাষের শেষ হয় না, এবার তো মালামালের দাম বলে চাল যেটাই বসা নিয়ে যাবে সেটাই লস। আচ্ছা, তো চাষ করে সংসার চলে, লাভ হয়? চাষ করে লাভ নেই, জমি তো মোটামুটি আমার জমিতে কিন্তু চাষিটা তো চাষ করে না, 95% জমি নেই, সবাই পরের জমি লিজ ভাগে আচ্ছা চাষ করা হয়। তো পরের জমিতে তাহলে চাষ করছে? পরে নিজের জমি থাকলে এই ভেগে চাষ করা যায়? আচ্ছা, আপনার নিজের জমি নেই, অন্যের জমি লিজ নিয়ে চাষ করছেন? কেন, কারোরই নেই, 95% নেই। আচ্ছা, শতকরা 95% দেবে না, এ তো বড়লোকের আন্ডারে চলে গেছে তো, এইসব জমি সব 20,000 টাকা 25,000 টাকা লিজ। এইবারে তো এখন তো জোন তো মোটে জোন বলতে জোন দিয়ে তো খাওয়া হবে না, ঝি জোন দেখ জোন। এখন এই আমাদের কথা বলি, আমি ধরো 2-3 বিঘে জমি চাষ করি, পরের জমি 50,000 টাকা লিজ। কবি বিভিন্ন রকম চাষ করা হয়, কিন্তু এবারে ওই লস বলে কিছু করা হয় না, মালামালের দাম টাকার সময়। সারের বস্তার গায়ে লেখা 1400 টাকা বস্তা, কিন্তু দোকানে কিনতে যাচ্ছে 2100 টাকা বস্তা, হয় না? দোকানদারের বলা হচ্ছে যে কী ব্যাপার এত, বলে সার বিক্রি নেই। তাহলে আপনারা এই যে বলছেন নিজের জমিও না, অন্যের জমিতে এত টাকার বিনিময়ে 20-25 হাজার টাকার বিনিময়ে জমি পেয়েছেন, চাষ করছেন, সারের এত দাম, লাভ হয় চাষ করে? লাভ তো মোটামুটি লাভ তো হয় না, খাওয়া তো দিনে পথ ভালো হয় না, মানে ঠিকঠাক, মানে নিজেদের খাবারটাও জোটে না ঠিকঠাক খাবারের জন্য। ও ছেলে বউ বাচ্চা সব সমেত আসলে ওই দিনে পথ খাবারাই হয়, পরের কাছে না থালা না পেতে খাবারাই হয়। তাহলে আপনারা সরকারের কাছে কি চাইছেন, যে আপনাদের উন্নয়নের জন্য কি? সরকারের কাছে কি চাইবে, সরকার নিজেই তো ভিখারি, বলে না? ওই লক্ষ্মী ভাণ্ডার, PM কিষাণ, কিষাণ বন্ধু সব মোটামুটি প্রকল্প না ছাড় দিয়েছে, যাদের চোখ আছে, যাদের চালাক বুদ্ধি ওসব ছোটাছুটি করে তারাই পাচ্ছে। এই জমিতে আমরা চাষ করি, যা তো ক্ষয়ক্ষতি আমাদের হয়, কিন্তু আমাদের কোনো PM কিষাণ বন্ধু কিছুই নেই। আপনি তো শারীরিকভাবে প্রতিবন্ধী? হ্যাঁ, চোখের সমস্যা হচ্ছে, দেখতে পান না? হ্যাঁ। তো তাহলে এই সকল সমস্যা সরকারের কাছে মানে কখনো কোনো এর জন্য কোনো আবেদন জানিয়েছেন, যে আপনাদের জন্য কোনো আবেদন কি জানাবো? তারপরে ওই যে এইভাবে চাষবাস করছেন, আবেদন আর কি আবেদন কি জানাবো? সরকার কি দিতে পারে? সরকার ভাণ্ডার পায় বাড়িতে? না, সব আমাদের সব যা বাসার লোক নেই, গরিব মানুষের কিচ্ছু নেই মোটামুটি। এই সরকার এসে গরিব মানুষের হক থেকে আউট। কৃষক বন্ধু পান আপনি? না, কি সরকারের কোনো সুযোগ তোমার না, শুধু এই কন্ট্রোলের চাল চিনিটাই পাওয়া যায়, কোনো সুযোগ সুবিধা পান না কেন? যাওয়া হয় না, প্রকল্প না সারে জালি কাগজ জমা দিয়ে সব ফেলে দেয়। আচ্ছা, যারা উপরে যারা রয়েছে তারা আপনাদের কাগজপত্র ফেলে দেয়? হ্যাঁ, না, ও তো ঘর আসলে হাফ 50-50 আগে দিতে হবে টাকা। ওই আবাস যোজনা বাড়ি এলে? হ্যাঁ, আবাস যোজনা বলো, হ্যাঁ, ওই পাকার বাড়ি যে আসলে ওটাকে হাফ টাকা কাকে দিতে হয়? ও নেতাকা, লোকাল নেতাকে? হ্যাঁ। কোন দলের? TMC দলের। TMC যারা ওই টাকা দিতে পারবে তারাই পাবে ঘর। আচ্ছা, আর যারা দিতে পারবে না, গরিব মানুষ, তারা ঘর পাবে না। আপনি পেয়েছেন? না, সরকারের কিছুই পায় না। গরিব মানুষ, আমাদের মতন গরিব মানুষ যারা খুব অত্যন্ত, ওদের সব বলতে লজ্জা পায়, যারা গাছ পাঠাবে, মাথা চুলমুল টানে, ওদের মোটামুটি হ্যাঁ বাড়ির চাকর ফাকর হিসেবে যারা থাকে তারাই একটা আধটা পায়, বাকি সব ওরাই লেলায়। দাদা, এই যে ধান চাষ করে সংসার চলছে এখন? চলার কোনো পরিস্থিতি নেই, কিন্তু করতে হবে, খেতে তো হবে। তো লাভ হচ্ছে? লাভ কি করে হবে? লাভ হওয়ার কোনো পরিস্থিতি নেই তো। যেভাবে সারের দাম, হ্যাঁ, প্রচুর সারের দাম দিন বাড়ছে, সরকার তো দেখছে না। তাহলে কেমন সরকার চাইছেন? আপনাদের কথা ভাববে? কি বলবো, যেমন মানুষ যেমন চাইবে তেমন হবে তো, কিন্তু সেরকম তো হচ্ছে না। কীরকম চাইছেন? হ্যাঁ, চাষ আমরা কষ্ট করে চাষ করছে, ঠিক দাম পাচ্ছি না, কিন্তু সার প্রয়োজন যা দিন বেড়ে চলছে, কি বলবো। বাড়িতে স্ত্রী আছে, লক্ষ্মী ভাণ্ডার পায়?
লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি কিছু হয়? লক্ষ্মীর ভাণ্ডার মাসে 500 টাকা 1000 টাকা, এই মাস থেকে 1000 টাকা দিচ্ছে, 1000 টাকায় কী হয়? তো যাতে আপনারা ফসলের দাম পান এই জন্য সরকারের কাছে কোনো আবেদন রাখছেন? হ্যাঁ অবশ্যই, আমাদের তো দাম পাওয়া উচিত, না তো আমরা বাঁচবো কী করে? তো এখন তো দিন দিন তো চাষবাসের সংখ্যাও কমে যাচ্ছে, মানুষ তো চাষবাসও কম করছে। না চাষ কি আর জমি পড়ে আছে, চাষ মানুষ করছে কিন্তু লাভ পাচ্ছে না, না করলে খাবে কি, করতে হবে, পরিস্থিতির কারণে করতে হবে তো। অনেকে তো শুনছি নিজের জমি নেই, অন্যের জমি হ্যাঁ লিজ নিয়ে। আমারও তো তাই, এই অন্যের জমি লিজ দিয়ে চাষ করতে হচ্ছে। তো এই যে লিজেও তো একটা খরচ আছে, 20-25 হাজার টাকা একটা না, দিয়ে। 20,000 টাকা না, ধান জমি তোমার 8,000 টাকা ধরুন, আচ্ছা ধান জমি 8,000 টাকা, কিন্তু ওই বাবুতে গেলে 20,000 টাকা। তো তাহলে এই যে এত কোন জমি মানে সবজি চাষের ক্ষেত্রে যে 20-25, যা খরচা- ধান জমি 8-10 হাজার, তো এত টাকা দিতে হচ্ছে পাল্টা যার মালিক, যে জমির মালিক, তারপরে আপনি এত খরচ করে চাষ করছেন, আলটিমেটলি লাভটা কি হচ্ছে? আপনাদের কি ঠিকঠাক করে নিজের রুজি রুটিটা ওঠে? কোনো রকমে কোন রকম হ্যাঁ, বিলাসিতভাবে চলা যাবে না চাষ করে, যে কোনো প্রকারের সংসারটা বিলাসী চলবে। তো দূরের কথা, অন্তত মানে দুবেলার খাবারটাও কি ওঠে? ওটা ওরকম করে হচ্ছে, এই শুধু চাষের ভাষায় থাকলে খাওয়া হবে না, চাষ করতে হবে, সাথে অন্য কাজ করতে হবে। এই ভেড়িতে যেরকম আমরা জাল ওঠানি, আচ্ছা, জাল টাল টেনে এসে বাড়ির কাজ করতে হয়। এই রাত বিরাত ধরে দেখতে পাচ্ছেন তো, সন্ধে হয়ে গেছে, এখনও 7টা 8টা অবধি মাঠে থাকতে হবে, মাঠে থাকতে হবে। শুরু করেছেন এই 2টো থেকে ধরুন, এত রোদ হ্যাঁ করতে হবে তো, না তো আমাদের সংসার চলবে কী করে? সাইডে সংসার, সাইড থেকে আমাদের ইনকাম করে এসে তারপর চাষে আমাদের কাজ করতে হয়। তো সরকারের কাছে কি আবেদন রাখছেন? সরকারের কাছে আমরা আবেদন করছি, সারের দাম কমুক, পয়জনের দাম কমুক, আগে যেরকম বামফ্রন্টের আমলে ছিল সেরকম হোক আমরা চাই। আমরা ছোটোবেলায় দেখেছি সুফলা, যে সুফলা 8 টাকা কেজি ছিল, সেই সুফলা এখন 30 টাকা, মানে কি 22 টাকা ওভার কিনে চাষ করতে আমরা ছোটোবেলায় দেখেছি বা আমরা কিনেছি। আর সেই সার আমাদেরকে এখন 2,000 টাকা 2,500 টাকা বস্তা কিনতে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার কী করবে? কি অবস্থা এখন, চাষবাস হচ্ছে? চাষবাস এখন ধান ফান কিন্তু সাপটাতি হচ্ছে তো চাষবাস করে ফসলের দাম ঠিকঠাক পাওয়া যায়? না, যা পাওয়া যাচ্ছে বুঝতে শান্তি হতে হবে। সারের দাম বাড়ছে তো? সারের দাম বাড়ছে, চাষবাস করতে অসুবিধা হচ্ছে। তাহলে সরকারের কাছে কি আবেদন রাখছেন? কি আর আবেদন করব, সে তাই দুঃখের জ্বালায় পাগল, বুঝলে, চোর ছাঁচড়া সব জুটে সব দিদির সর্বনাশটা করে দিল, কি বলবো। দিদির সর্বনাশ করে দিয়েছে না দিদি সর্বনাশ করে দিয়েছে, কি বলতে চাইছেন? দিদি সর্বনাশ করে দিচ্ছে সব, যারা সব ছোটোখাটো নেতা কাঁতা হয়েছে, আর কি বলবো। কিরকম সর্বনাশ করে দিয়েছে? ওই খেয়ে সব লোকেরা দিচ্ছে না, ওরাই সব খেয়ে নিচ্ছে, এই সর্বনাশ। ফসলের দাম ঠিকঠাক পান? হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক পাই, কম বেশি। আমরা ডাইরেক্ট কলকাতা নিয়ে যাই, ব্যবসা টুকটাকি ব্যবসা করি, কলকাতা নিয়ে যাই। এতে কম বেশি চলে যায় ভাই, কম বেশি যা খেটে খুঁটে চলে যায়, কারোর কাছে যেতে হয় না, কম বেশি চলে যায়। দিন দিন সারের দাম আরে বাড়ছে। হ্যাঁ, সারের দামের জন্য আমাদের এই চাষবাস করার খুব হতে কী বলবো, এই চাষ করতে খুবই অসুবিধা হচ্ছে। যাতে চাষের সারের দাম কমবে, একটু বয়জনের দাম কমবে, তাহলে চাষবাস করতে আমাদের সুবিধা হবে। দিন দিন তো সব জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। হ্যাঁ, সেই জন্য বলছি, সরকারের বলছি যে এই জিনিসপত্রের দাম কমলে সরকার যাতে চাষিরা চাষ করতে সুবিধা হয়, চাষবাস করলে যাতে চাষিদের একটু উন্নয়ন হয়, সেই ভেগে যদি সরকার যদি এই চাষবাসের জন্য একটু যদি সমস্ত মালের দাম একটু কমিয়ে দেয়, তাহলে আমরা খুব খুশি হই। তো এখন তো দিন দিন দেখা যাচ্ছে মানে চাষবাসের অর্থে কমেও যাচ্ছে, মানুষজন চাষবাস করছে না, চাষ করছে না, এই জন্য যাতে তেলের দাম, পয়জনের দাম, পানির দাম, সমস্ত জিনিসে বেড়ে যাচ্ছে, যাতে চাষ করেও লাভ হচ্ছে না, চাষ করেও লস হচ্ছে, চাষ প্রত্যেকটা চাষিকে লস হচ্ছে, চাষ করার পরেও লস হচ্ছে। চাষ করা কি মানে গ্রামের দিকে সে অর্থে অনেকেই বন্ধ করে দিয়েছে? অনেকেই মানে
কি বলবো যে হাফ হাফ লোক বন্ধ করে দিয়েছে চাষবাস, কারণ চাষবাস করে খুবই লস খাচ্ছে, প্রত্যেকটা চাষি লস করছে। ফসল হয়েও দেখা যায় যে এত কিছু হচ্ছে, তারপরেও লস হচ্ছে, এত পানির দাম বেশি হচ্ছে। প্রয়োজনে তো এই এক ব্যারেল, যে এই ব্যারেল আছে, এই যে স্প্রে করব, এই ব্যারেলটায় প্রায় 100 টাকার উপরে খরচা হচ্ছে। এবার এক ব্যারেল স্প্রে করলে আজকের স্প্রে করছি, কাল বাদ পরশুদিন ফের স্প্রে করতে হবে, তাতে ফের দেখা যাচ্ছে একদিন বাদ একদিন স্প্রে করলে এক সপ্তাহে 400-500 টাকা বেচে কেন হলে 500 টাকা খালি প্রয়োজনে চলে যাচ্ছে, সার টারে পানিতে, তাতে দেখাচ্ছে আমাদের খাটনিটাই বেকার হচ্ছে। তারপরেও জমিটা ফেলে না রেখে চাষবাস করা হচ্ছে, লাভ ঠিক মতন থাকছে না। এবার টুকিটাকি আর ছোটো ব্যবসা আছে বলে তার উপরে নির্ভর করে আমাদের। এই সবজির ব্যবসা করি, এখান থেকে নিয়ে কেষ্টপুর নিয়ে যাই, কেষ্টপুর থেকে হচ্ছে এই মালগুলো ডাইরেক্ট কেষ্টপুর নিয়ে যাই আমরা। যদি এখান থেকে হাটে নিয়ে যেতাম এই মালটা হাফ দামেও পেতাম না। দেখা যাচ্ছে এই লাউ কিনলে হয়তো 10 টাকা পিস 12 টাকা পিস বিক্রি হবে, এই 10 টাকা 12 টাকা পিস বিক্রি করলে ক পয়সা থাকবে এত কিছু খরচা করার পরে। সেই জন্য বলছি আমরা চাচ্ছি যে রাজ্য সরকার যাতে এই পয়জন বলো, সার বলো, সমস্ত জিনিসের দাম, তেল এবং ডিজেলের দাম যাতে একটু কমে, তাহলে আমাদের হ্যাঁ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটো সরকারের কাছে আমাদের দাবি থাকলে যেন সমস্ত জিনিসের দামটা কমে যায়।